5ই জানুয়ারি ইডির ওপর হামলার তদন্তে সন্দেশখালীর দুই বাসিন্দাকে আজ জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। নিজাম প্যালেসে তলব করা হয়েছে ছোট আজগড়া গ্রামের বাসিন্দা কুতুবুদ্দিন শেখ ও তার ছেলেকে। সিবিআই সূত্রে খবর, গত 5ই জানুয়ারি ইডির ওপরে হামলার ফুটেজ দেখে তাদেরকে অনুমান করা হয় যে তারা সেই দুজন ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং তারপরেই কিন্তু এই জিজ্ঞাসাবাদ বলে জানা গিয়েছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। আমরা কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। আবারও জানিয়ে রাখি যে সন্দেশখালীর বাসিন্দা কুতুবুদ্দিন শেখ এবং তার ছেলেকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। ইডির ওপর হামলার ঘটনা তদন্ত করতেই এই জিজ্ঞাসাবাদ বলে জানা গিয়েছে। বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। সন্দেশখালীতে যে ইডির ওপর আক্রমণ হয়েছিল, সেই আক্রমণের ঘটনায় সন্দেশখালীর বাসিন্দা কুতুবুদ্দিন শেখ এবং তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। ঠিক কি জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে? এবং তার ছেলেকে নিজাম প্যালেসে আজকে সকাল 11টার সময় ডেকে পাঠানো হয়েছিল সিবিআই এর তরফে। মূলত তুমি জানো যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের ওপর যে মারধরের ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে 5ই জানুয়ারি, সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু কুতুবুদ্দিন শেখ এবং তার যে ছেলে এবং তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল সিবিআই এর তরফে। তাদেরকে ডেকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে দুপুর 12টা নাগাদ। এবং সিবিআই এর তরফে যেটা জানতে চাওয়া হচ্ছে, মূলত যে সিবিআই এর কাছে একাধিক ভিডিও ফুটেজ আছে যেখানে দেখা যাচ্ছে যে কুতুবুদ্দিন শেখ এবং তার ছেলে কিন্তু ওই যে হামলার ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু উপস্থিত ছিলেন। এবং বিষয়টা হচ্ছে যে তারা কেন ওখানে উপস্থিত হয়েছিলেন, কার নির্দেশে উপস্থিত হয়েছিলেন, কি করছিলেন তারা তখন, এবং এই যে ঘটনার সময় তাদের কি ভূমিকা ছিল এবং তাদের সঙ্গে কারা কারা আরো যুক্ত রয়েছেন, সেই সব খতিয়ে দেখছে কিন্তু সিবিআই এর আধিকারিকরা। এবং সেই সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই কুতুবুদ্দিন শেখ এবং তার ছেলেকে। তুমি জানো যে এই যে ভিডিও ফুটেজেস গুলি আছে, সেই ভিডিও ফুটেজেস গুলির মাধ্যমে যে তাদেরকে সেই ভিডিও ফুটেজগুলি তাদের সামনে রেখে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছে সিবিআই এর গোয়েন্দারা। হ্যাঁ, দেখো অভ্রদীপ, আরো একটা বিষয়, এই কুতুবুদ্দিন শেখ এবং তার যে ছেলে তারা যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল সিবিআই সূত্রে যেমনটা জানা যাচ্ছে, সেক্ষেত্রে কি কোথাও গিয়ে সন্দেশখালীর যে বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের সঙ্গে কোনো রকম কি যোগ সাজশ রয়েছে এই দুজনের? একদম, দেখো সিবিআই যেটা মনে করছে শেখ শাহজাহানের নির্দেশেই কিন্তু এই কুতুবুদ্দিন শেখ এবং তার ছেলে সেখানে উপস্থিত হয়েছিলেন। এবং শুধু কুতুবুদ্দিন শেখ নয়, তুমি জানো এর আগে একাধিক জনকে গ্রেপ্তার করেছে সিবিআই এই মামলাতেই। এবং যে ইডির তরফে যে অভিযোগ জানানো হয়েছিল যে 800 থেকে 1000 জন তাদের উপর হামলা চালিয়েছে এবং তাদের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকেই কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করছে। এবং যদি সন্দেহ থাকে, যদি যোগাযোগ পাওয়া যায়, তাহলে কিন্তু তাদেরকে গ্রেপ্তারও করা হচ্ছে। এবং কুতুবুদ্দিন শেখ এবং তার ছেলেকে কিন্তু আজকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি তারা সন্তোষজনক উত্তর না দিতে পারেন, তাহলে কিন্তু তাদের গ্রেপ্তারও করতে পারে সিবিআই। তাদের বিরুদ্ধে কিন্তু তারা কড়া পদক্ষেপও নিতে পারে। একেবারে, দেখো আরো একটা বিষয় যে এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কি এখনো চলছে এবং যদি চলেও থাকে কতক্ষণ অবধি চলবে, কিছু কি জানা যাচ্ছে? একদমই, আমরা দেখেছি যে এই মামলায় যে যাদেরকে ডেকে পাঠানো হয়েছে তাদের কিন্তু দীর্ঘ জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলেছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরও কিন্তু দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরই গ্রেপ্তার করা হয়েছে। আজকে সকাল 12টা থেকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে। তারা সকাল 11টার সময় নিজাম প্যালেসে ঢুকেছেন, কিন্তু তারপরে যে সরকারি ফর্মালিটিস থাকে সেইগুলো পূরণ করতে করতে দুপুর 12টার সময় তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এখন প্রায় ঘড়ির কাঁটায় 3টে বেজে গিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চালাচ্ছে সিবিআই এর গোয়েন্দারা। একেবারে ধন্যবাদ অভ্রদীপ। যেমনটা জানা গেল যে 5ই জানুয়ারি ইডির ওপর যে হামলা হয়েছিল সেই হামলার তদন্ত করতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কুতুবুদ্দিন শেখ এবং তার ছেলেকে। প্রায় 12টা নাগাদ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে নিয়ে আসা হয় এবং তারা কিন্তু 11টা নাগাদ সেখানে পৌঁছেছেন। এবং যেমনটা জানা যাচ্ছে যে এখনো কিন্তু এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে।